নমস্কার বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গ সফরের পথে শিয়ালদা এসে পৌঁছলাম। এখন সময় রাত 9:23। আমাদের ট্রেন 13,189 আপ বালুরঘাট এক্সপ্রেস ছাড়বে ঠিক রাত্রি 10:30টায় 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর সময়ই শিয়ালদা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হলো এবং আমরা মালদা এসে পৌঁছলাম। মালদায় আমরা রিটায়ারিং রুমে উঠেছি। আমাদের বন্ধু সকাল সকাল চলে এসেছেন মালদার সব বিখ্যাত মিষ্টি, পানসাপ, বালুশাই, রসকদম্ব, গোলাপজাম, কালোজাম নিয়ে। আদিনা মালদা জেলার পান্ডুয়াতে অবস্থিত। 14 শতকে বাংলা সালতানাতের ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ এই মসজিদ নির্মাণ করেন। এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ মসজিদ। 19 শতকে ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে। মসজিদের ভিত্তিপ্রস্তরে ব্যাসল্ট পাথর ও কাঠামোতে লাল ইটের ব্যবহার দেখা যায়। দেয়ালে হাতি ও অন্যান্য প্রাণী, ভাস্কর্য এবং হিন্দু দেবদেবীর খোদাই করা কারুকার্য দেখা যায়। সিকান্দার শাহের সমাধিও এখানেই অবস্থিত। মন্দির গায়ে গণেশের ভাস্কর্য এর অন্যতম আকর্ষণ। এছাড়া অন্যান্য শিল্পকলা মন্দির গাত্রে স্পষ্ট দেখা যায়। একলাখী সমাধিসৌধ মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত এই সমাধিসৌধ সম্ভবত রাজা গণেশ 1412 থেকে 1415 সালের মধ্যে তৈরি করা। দেয়ালে টেরাকোটার খোদাই করা কাজ, একটি গম্বুজ সহ বর্গাকার আকৃতির ভবন আর পোড়ামাটির অলঙ্করণ এর অন্যতম বৈশিষ্ট্য। এটি নির্মাণে 1 লক্ষ টাকা খরচ হয়েছিল, তাই এই সমাধিসৌধটির নাম একলাখী সমাধিসৌধ বলেই পরিচিত। নানা ধরনের পোড়ামাটি, সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা। সমাধিসৌধে 3টি সমাধি দেখা যায়। প্রথমটি সুলতান জালালউদ্দিন মোহাম্মদ সাহেব, পরেরটি তার স্ত্রী এবং শেষেরটি পুত্র শামসুদ্দিন আহমেদ সাহেব বলে মনে করা হয়। মালদা জেলার পান্ডুয়াতে 1582 খ্রিস্টাব্দে নূর কুতুবের বংশধর মোহাম্মদ আল খালিদির পুত্র মখদুম শেখ কুতুবশাহী মসজিদ বা সোনা মসজিদ তৈরি করা। এই মসজিদটি ইট ও পাথরের তৈরি। 10টি গম্বুজ রয়েছে। এই দেখেন, যখন মুসলিম ধর্ম আসলো না, আরবি লেখা পাথর কেটে বসানো আছে। ওই যে ওপরটাই দেখেন। গম্বুজের মাথায় সোনার মুকুট থাকায় এটি সোনা মসজিদ নামেও পরিচিত ছিল। পীর নূর কুতুব আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মসজিদের নামকরণ হয়। এটা রাজাদের কাছে যে বাকি ঘাট থাকে, এই ঘাটটা আছে। আর এই পাথরটা হচ্ছে একটাই। আপনি ভিতরে দেখতে টুকটা টুকটা লাগছে। আপনি এই বাজার ভাব দিয়ে দেখেন, প্লেন, কোনো জোড়া নেই, কোনো জোড়া নেই। হাতটা দিয়ে দেখেন না, খালি স্লিপ করে গম্বুজ, তিন গম্বুজ। এই যে আর্চগুলো ভাঙা আছে, যে আর নিচে যে খালি ভাঙা আছে, এই ধারে 5টা গোল, 3 গম্বুজ, 5টা ছিল, ওই ধারে 5টা, যে 10 গম্বুজ। এটা হচ্ছে আপনার 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, ইংরেজরা তো 200 বছর রাজত্ব করেছিলেন।
তখন ওরা কী করলো, যখন দেশ ভাগ হয়ে গেল তখন ওরা সোনার টুকুরটা খুলে নিল, ছাদটা পড়ে গেল। এই ছাদের উপরেই সোনার টুকরোটা বসানো, সোনার টুকুরটা বসানো। ওখান থেকে সোনা মসজিদ নামটা ওখান থেকেই নামে। এটা পাথরে ঘিরে রাখেন, একই ঘিরে নাই কথা, ঘিরে ছাড়া কাটতে পারবে না, অন্য পাথর থামে থামে খুলে যাবে। দুটো আছে, এখানে একটা, এখানে আর একটা, তিনটা। হ্যাঁ, তখন ওটা করে ইট দিয়ে করেছে। এটা হচ্ছে আপনার যে সনাতনী কোষ্ঠী পাথর, এটা কোষ্ঠী পাথর ছাড়া ডিজাইন করার ক্ষমতা নেই, অন্য অন্য পাথরে হবে না। এখানে দুইখানে আছে, এটা কোনো পিলার আছে। পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজারের জহুরাতলা গ্রামে একটি প্রাচীন কালী মন্দির হলো জহুরা কালী মন্দির। হিন্দু মুসলমান নির্বিশেষে দেবী জহুরা কালী পূজিত হন। জহুরা কালী মন্দিরে কোনো পূর্ণাবয়ব বিগ্রহ নেই, এটি মাটির স্তূপ কালী রূপে পূজা করা হয়। কথিত আছে 300 বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে জহুরা কালী আরাধনা শুরু করেছিলেন। প্রথমে কালী বিগ্রহ থাকলেও বিধর্মীদের থেকে রক্ষা করার জন্য মন্দিরের পূজারীরা মূর্তিটিকে মাটি চাপা দিয়েছেন। অন্যমতে ডাকাত দল হীরে জহরাত লুকিয়ে রাখত বলে এই কালী জহুরা কালী নামে খ্যাত। পরবর্তী গন্তব্য রামকেলি, পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি ঐতিহাসিক স্থান, যা বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসেবে পরিচিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দুই প্রধান ব্যক্তিত্ব রূপ ও সনাতন গোস্বামী এই স্থানে এসেছিলেন এবং মদন মোহন জিউ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে বিশাল রামকেলি মেলায় অংশগ্রহণ করতে। এটি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। দাখিল দরওয়াজা, পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত গৌড় শহরের একটি ঐতিহাসিক বিশাল প্রবেশদ্বার। উত্তর থেকে গৌড় দুর্গের প্রবেশের প্রধান দরজা। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এটি তৈরি করান। ছোট লাল ইট ও টেরাকোটা দিয়ে এই দরজা নির্মিত হয়। এই দরজার অন্য একটি নাম হলো সেলামি দরওয়াজা, কারণ সুলতান বা অভিজাতদের প্রবেশের সময় কামান দেখে সম্মান জানানো হতো। এটি লখনৌটি দুর্গের প্রধান ফটক হিসেবে ব্যবহৃত হতো। ফিরোজ মিনার, মালদা জেলার গৌড় অঞ্চলে 5 তলা বিশিষ্ট মিনার। হাফসি বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। তুগলকি স্থাপত্যে নির্মিত এবং দেয়ালে টেরাকোটার কাজও রয়েছে। মিনারটি 85 ফুট উঁচু এবং পরিধি 62 ফুট। মিনারটি ফিরোজ শাহের যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায়। সুলতান নসরত শাহ 1530 সালে এটি নির্মাণ করেন। এতে হযরত মুহাম্মদের পদচিহ্ন সম্বলিত একটি পবিত্র পাথর সংরক্ষিত করা আছে। কদম রসুল অর্থাৎ রসুলের পা, যা স্থাপত্য শৈলী ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। মসজিদ গাত্রে টেরাকোটার কাজও দেখা যায়। পরবর্তী দ্রষ্টব্য ফতেহ খানের সমাধি। কদম রসুল মসজিদের পূর্ব প্রাচীরের বেষ্টনীর মধ্যেই এটি অবস্থিত। সমাধিসৌধটি বাংলার দোচালা কুড়ে ঘরের অনুকরণে নির্মিত। ভেতরে ফতেহ খানের সমাধি। ফতেহ খান ছিলেন আওরঙ্গজেবের জনৈক সেনাপতি দিলির খানের পুত্র। পিতার সঙ্গে গৌড়ে এসে অসুস্থ হয়ে মারা যান। গৌড় মালদা অঞ্চলের বৃহত্তম ঐতিহাসিক মসজিদ বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ হিসেবে পরিচিত।
1526 খ্রিস্টাব্দে সুলতান নুসরাত শাহ এটি নির্মাণ করান। এর বিশাল আয়তাকার কাঠামো ও ইটের কাজে অপূর্ব শিল্প কৌশল দেখা যায়। যদিও নামে 12 দুয়ার থাকা সত্ত্বেও এখানে 11টি প্রবেশপথ খোলা আছে। ইন্দো আরবি স্থাপত্য শৈলী এবং পাথরের উপর নানা কারুকার্য দেখা যায়। ঐতিহাসিক এই মসজিদের করিডোরগুলো গম্বুজযুক্ত হলেও সংলগ্ন ঘরগুলি সবই গম্বুজবিহীন এবং এই গম্বুজগুলিতে মূলত সোনায় মোড়া ছিল, তাই বড় সোনা মসজিদ নামে এটি পরিচিতি রয়েছে।